আপনারা ভাবতে পারেন যে বিজেপি তাদের কেনা বেচা বা ঘোড়া কেনা বেচার থেকে শুরু করে এক একটা যে ওই নির্বাচন আসে, লোকসভা নির্বাচন থেকে শুরু করে স্টেট নির্বাচন, যেগুলো কি পরিমাণ টাকা খরচা করতে পারে এবং কাদেরকে টাকা দিচ্ছে, এবং তাদেরকে গিয়ে যদি বলেন কত পাও, তাহলে তাদের মুখ শুকনো হয়ে যাবে। এবং আজকের এই অদ্ভুত নামটি আমি দিয়েছি কত পাও। কারা পায় তাদের কিছু চিহ্ন আপনাদেরকে বলে দেবো আজকে, এক এক করে এদের একেবারে খোলসা করে ছেড়ে দেওয়ার জন্য বসেছি। এবং অনেকদিন বাদে বেশ একটা তেজস্বী প্রোগ্রাম পাচ্ছি, যেটার অনেকগুলো এভিডেন্স আমি নিজেও উত্তরবঙ্গেও সফরে গিয়ে দেখেছি, প্লাস কলকাতায় বসে দেখা যাচ্ছে, বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বা এই সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি জায়গাতে কোটি কোটি টাকা যে খরচা হচ্ছে বিজেপি, সে টাকাটা আসছে কোত্থেকে এবং আসছে কোত্থেকে, এই প্রশ্নটাতে আপনারা চমক খেয়ে যাবেন, চমকিত হবেন, সচকিত হবেন। এবং অনেকে হয়তো একটা আইডিয়া তৈরি করতে পারেন যে আচ্ছা, এত টাকা, এত টাকা, এত টাকা, তার কতগুলো হিসেব গত 11 বছরের তুলে ধরাটা উচিত। এই যে টাকাগুলো পড়ছে, এগুলো আসছে কোত্থেকে? ইডি সিবিআই দিয়ে এক একটা দলকে নাস্তানাবুদ করে যখন ছেড়ে দিচ্ছে, তখন এই টাকাগুলো উঠছে। এবং এই টাকাগুলোর পরিমাণ কি, সে কথাই বলবার জন্য আজ স্ট্রেট প্রশ্নের পাঞ্চ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে প্রশ্নের পাঞ্চ। দেখুন, অনুষ্ঠানের নাম হচ্ছে কত পাও। এই কত পাওটা, এই প্রশ্নটা দেওয়ার আগে বলতে হবে কত দাও। কত পাও মানে হচ্ছে কি এই টাকা, এতে কোনো তো সন্দেহ নেই। একটু আগে টাকার ছবি যেটা দেখলেন আপনারা, সে জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে রাজি আছি। দেখুন, গতকাল নরেন্দ্র মোদী 75 বছর পূর্ণ করে, আজকে 75 হয়ে গেছে, 75 প্লাস। কিন্তু আজ 18 তারিখেও তিনি কিন্তু গদিতে বিদ্যমান। তার কারণটা হচ্ছে, গদিতে বসার জন্য এবং এক সপ্তাহ ব্যাপী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হবে, তাতে কোটি কোটি টাকা খরচা করা হবে। আপনারা ভাবতে পারেন যে আমাদের দুর্গোৎসব বা দুর্গাপূজা এবং মহারাষ্ট্রের গণেশ পুজো ছাড়া এরকম দীর্ঘদিন ধরে কোনো একজন জীবন্ত মানুষের জন্য এত টাকা খরচা করে উৎসব পালন করা হয়, এটা আমি জীবনে শুনিনি। ভারতবর্ষে তো টাকার অভাব নেই, ভারতবর্ষে তো উৎসবেরও অভাব নেই। ভারতবর্ষে সেই উৎসব প্রকৃত ভারতে এই পরিমাণ যদি টাকা খরচ করা হয় বা এই পরিমাণ যদি টাকা ওড়ানো হয়, যে টাকাটা আপনার, আপনাকে মনে রাখতে হবে, যে টাকাটা আপনার, যে টাকাটা আমার, আমাদের কাছ থেকে যাচ্ছে, আবার কোটি কোটি টাকার ডোনেশন পর্যন্ত আসছে। সেই ডোনেশন গুলো যারা দিচ্ছেন, বিভিন্ন ব্যবসায়িক মহল, আদানি ফাদানি এরা আছে কিনা সেটা তো আপনারা জানতেই পেরেছেন। তো এরা কোত্থেকে দিচ্ছে? আপনারা দেখুন, যে কোনো বিরোধী দল যখনই প্রতিবাদ করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা লড়াই করেছে, তাদেরকে টাইট দেওয়ার জন্য এক একটি স্টেটে, সে ধরুন তামিলনাড়ু থেকে শুরু করে আপনার কর্ণাটক থেকে শুরু করে তেলেঙ্গানা থেকে শুরু করে, কোথায় হয়নি তাণ্ডব হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। একের পর এক নেতা অ্যারেস্ট হয়েছে ইডি সিবিআই দিয়ে। অথচ এরা কি ধম্মপুত্র যুধিষ্ঠিরের বাচ্চা এক একজন? আজকে হোক কালকে হোক, যদি সত্যিকারের সাচ্চা বলে কিছু থাকে, তাহলে আমি মনে করি যে একদিন না একদিন এই নরেন্দ্র মোদী, তিনি থাকবেন কিনা আমি জানি না, অমিত শাহকে অন্তত কৈফিয়ত দিয়ে যেতে হবে, কোথা থেকে বাবা টাকাটা পেলে, কোত্থেকে টাকাটা আসছে। প্রশ্ন তো আজকে আসছেই নানান রকম ভাবে, যে কোত্থেকে অমিত শাহ পুত্র জয় শাহ, তিনি আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের, মানে সারা বিশ্ব ক্রিকেটের তিনি প্রেসিডেন্ট, ইংরেজিটাও ভালো করে বলতে পারেন না, সেটা দেখে দেখে বলতে হয়, কাগজ উড়ে যায় ইত্যাদি। তো তার এত ব্যবসায় টাকা এলো কোত্থেকে? কয়েক কোটি টাকা নিয়ে নেমেছিলেন না, কয়েক লাখ টাকা নিয়ে আজকে কয়েকশো কয়েক হাজার টাকা তিনি রোজগার করেছেন। কোত্থেকে পাচ্ছেন? তার কোন সিবিআই, কোন ইডি দিয়ে তাকে ধরা যাবে? এবার পার্টলি আপনাদের বলছি, যে ভদ্রলোক গতকাল
তার 75 বছর পূর্ণ করে আজকে 75+, যে কারণে অনুষ্ঠানটা করা, কৈফিয়তটা এবং টার্গেটটা কিন্তু কমপ্লিটলি নরেন্দ্র মোদীকে, যে আপনি 11 বছরে কি কারিকুলাম দেখালেন ভারতবর্ষের বুকে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, এখন তো আপনার দুটো স্ক্র্যাচ লাগালো, ক্র্যাচের উপর ভর করা আপনার গভর্নমেন্ট। তো কোথা থেকে আপনি কি করলেন? আপনি টাকা বাতিল করে দিলেন, আপনি জিএসটি চাপিয়ে দিলেন, আপনি ওই কোভিডের টাইমে কি সব কাণ্ড কারখানা করলেন যাতে করে আজকে মানুষ সামান্য অসুস্থ হলো, দীর্ঘসূত্রী সেই অসুখ হয়ে যাচ্ছে। কোন ভালো কাজটা করেছেন? কটা ইন্ডাস্ট্রি হয়েছে যেগুলো কংগ্রেস গভর্নমেন্ট বা ইউপিএ গভর্নমেন্টের আমলে, যেগুলোর মানে শিলান্যাস হয়েছে বা কাজ শুরু হয়েছে, আপনি শুধু ফিতেটা গিয়ে কেটেছেন। তাছাড়া কোন কম্মটা করেছেন? এবং এই কম্ম তো কিছু করেনি, দেশের কোনো উদ্ধারও হয়নি। আমেরিকা আজকে চোটপাট করছে, 50% ট্যাক্স, দুবেলা থ্রেট, এবং সেই থ্রেটের জায়গা থেকে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তার একটা ওই ক্র্যাচের লোক, তিনি বলছেন যে আমার এরকম এত হাজার কোটি টাকা লস হচ্ছে, আমাদের এখান থেকে মাছ সাপ্লাই করা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কৈফিয়ত দিতে পারবে নরেন্দ্র মোদী যে আমেরিকাকে ছাড়া আজকের বিশ্ব বাজারে কিচ্ছু করা যায় না? খবরের কাগজ ওয়ালা থেকে শুরু করে মিডিয়া, তারাও তাদের কাছেও প্রশ্ন করতে পারেন, কত পাও, কত পাও, যার জন্য এরকম চামচেবাজি করে যাচ্ছ? আপনাদেরকে একটু তথ্য দিই। এই যে একটা লোকসভার নির্বাচন গেল 2024-এর, তাতে করে বিজেপি যে পরিমাণ টাকা খরচ করেছে, অনেক বিশেষজ্ঞ মহলের বক্তব্য সেটা কেরালের বাৎসরিক বাজেটের থেকেও বেশি। ব্যাপারটা বুঝলেন? একটা স্টেট বাজেটে যত খরচ ধরা হয় তার থেকেও বেশি টাকা খরচা করা হয়েছে গত লোকসভা নির্বাচনে। এবং প্রতিটি নির্বাচনে, সেটা মহারাষ্ট্রের নির্বাচন হোক, সেটা হরিয়ানার নির্বাচন হোক, সেটা আগামী দিনে বিহারের নির্বাচন হোক, এবং পশ্চিমবঙ্গ তো বটেই, কোটি কোটি টাকা তারা ওড়াচ্ছে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য। এবং কোটি কোটি টাকা দিয়ে তারা কিনে নিচ্ছে একের পর এক নেতাদের, যেটা নির্লজ্জ একেবারে কাণ্ড কারখানা হচ্ছে। সেটা আপনার হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আপনার ওই মহারাষ্ট্রের সিন্ডে বলুন, বা শারদ পাওয়ারের ভাইপো বলুন, অজিত পাওয়ার, এদেরকে, দলটাকে কিনে নেওয়ার জন্য শয়ে শয়ে কোটি কোটি টাকা খরচা করা হয়েছে। এবং আপনারা জানেন যে সম্প্রতি যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, তাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ক্যালকাটা এয়ারপোর্টে, যে এই ভোট কেনার জন্য আপ পার্টি তো বটেই, এমন বহু লোক গোঁজ হয়ে রয়েছে এই ইন্ডিয়া জোটের মধ্যে, যাদেরকে পার্সোনালি মানে পারচেস করা হয়েছে কোটি কোটি টাকা ঢেলে, কোটি কোটি টাকা ঢেলে। সেটা তো অভিষেকের বক্তব্য থেকেই আমরা কলকাতা বিমানবন্দরে জানতে পেরেছি। এবং অভিষেক এই জিনিসটা যদি আমাদের সামনে তুলে না ধরতেন, এবং আজকে অভিষেকের বক্তব্যই কিন্তু উঠে আসছে, যে বক্তব্যের অনুষ্ঠানের নাম কত পাও। এই কত পাও এর প্রশ্নকর্তা কিন্তু আমি নই, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই দমদম বিমানবন্দরের প্রশ্নটা তুলে দিয়েছেন যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, কোথা থেকে পাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন মানুষ, যারা এক একজন এক একটা বিগ বিগ স্ক্যামের সঙ্গে যুক্ত, তখন ইডি বলুন, সিবিআই বলুন, সবাই চোখ বন্ধ করে থাকছে এবং তারা কেউ দেখতেও পাচ্ছে না। এবং এরা কি পরিমাণ খরচা করছে সেটা বিরতির পরে বলবো। কিন্তু আমাদের এই যে আসন্ন নির্বাচন বিহারে, আপনারা কল্পনা করতে পারবেন না, অ্যাজ অন ডেট 243টা আসনের মধ্যে বিহারে তাদের মধ্যে মানে আসন শেয়ারিং হওয়ার পরেও গন্ডগোল রয়েছে, চিরাগ পাসওয়ান ঝামেলা পাকাচ্ছে। সেখানেও কিন্তু বিরোধী দলকে থামিয়ে দেওয়ার জন্য, নির্বাচন কমিশনকে হাতে নেওয়ার জন্য এবং নানাবিধ কাজের জন্য কয়েক হাজার কোটি টাকা খরচা করা হয়েছে, কয়েক হাজার কোটি টাকা। আমাদের দেশে বলে টাকা নেই, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে, কয়েক হাজার কোটি টাকা সেরে বিহারের নির্বাচন যেটা আসন্ন নভেম্বরে যেটা হবে, কয়েক হাজার কোটি টাকা সেখানে ঢালা হয়েছে। সে টাকাগুলো আসছে কোত্থেকে কোনোদিন ভেবে দেখেছেন? কোনোদিন প্রশ্ন করেছেন? এবং এই গভর্নমেন্ট যেদিনকে সরে যাবে, যে কোনো দিন সরে যেতে পারে, এবং 2029-এ এরা ডেফিনিট করেই না আসার সম্ভাবনা বেশি। যদি অন্য কোনো দল আসে, কোমরে দড়ি বেঁধে কাকে কাকে হাজতে ঢুকতে হবে
তার একটা লিস্টিং কিন্তু আপনারা ইতিমধ্যে তৈরি করতে পারেন। শুধুমাত্র তাদেরকে বলতে হবে যে এত টাকা দিলে কাদের দিলে, এবং তাদেরকে আজকে প্রশ্ন করতে হবে, তাদেরকেও হাজতে ঢুকতে হবে যারা টাকা খেয়েছে। এই গদি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শুধু গিয়ে একটা প্রশ্ন করবেন, কত পাও? প্রতি মাসে খাম চলে আসে মিডিয়ার কিছু কিছু মানুষের কাছে। কিছু মিডিয়া তো বটেই, দিল্লির মিডিয়া তো বটেই, হারামে তো আর এরা দেখাচ্ছে না, ফ্রিতে দেখাচ্ছে না। ফলে আজকে প্রশ্নটি কিন্তু অনেককে করতে হবে, কত পাও? এই কত পাও এর জায়গাটা আপনাদের কাছে বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আচ্ছা, আপনারা শহর কলকাতা বা বাংলা চ্যানেলের যদি ঢুকে গিয়ে পারেন কাউকে কাউকে জিজ্ঞেস করবেন তো, যে যে দালালি তারা করছে, তারা বলছে আমেরিকা ঠুসে গেছে, আমেরিকা ঢুকে গেছে থেকে শুরু করে মোদি স্তুতি যারা করছে, এবং যারা অনেকেই আমাদের এই ইউটিউবারদের মধ্যে যারা অনেকেই ইতিমধ্যে মমতাকে হারিয়ে পর্যন্ত দিয়েছে, কত পাও? তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন। আপনাদেরকে একটু হিসাব বলি, প্রতি মাসে কয়েকশো কোটি টাকা এদের পেছনে ঢালা হচ্ছে। সব যে বিজ্ঞাপন পারপাস তা না, এগুলো খামে যাচ্ছে, খামে। এবং এগুলোকে গুড়া বলা হয় না, এগুলোকে বলা হয় ভেট। এটাকে বলা হয় ভেট, এবং এই ভেটটা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদের কাছে। এবং আপনারা ডিস্ট্রিক্ট সাংবাদিকদেরকে একটু খোঁজ নিয়ে দেখবেন, মানে শহর কলকাতার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, দেখবেন যে তারা গাড়ি বাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিরাট টাকা। অথচ কোম্পানির কাছে যান, কোম্পানির মালিকের মাথায় হাত, যে বাবা কত মায়না পাও? কেউ বলবে যে আমি 12,000 টাকা পাই, কেউ বলবে আমি 14,000 টাকাকে পাই, কেউ বলবে আমি 15,000 টাকা পাই। এর বেশি ডিস্ট্রিক্টের লোকেদেরকে টাকা দেওয়া হয় না। ওই প্রথম শ্রেণীর প্রথম তারা হয়তো 20-25,000 টাকা দিতে পারে। তা দিয়ে কি গাড়ি মেনটেন করা যায়? তা দিয়ে কি কাপ্তানি করা যায়? তা দিয়ে কি বউ বাচ্চা শ্বশুর শাশুড়িকে নিয়ে ফ্লাইটে করে বিদেশ যাত্রা করা যায়? কোথা থেকে আসছে টাকা? টাকাটা আসছে ওই একই জায়গা থেকে, একদম এই এদের কাছ থেকে। এবং টাকাই টাকা বলে টাকা খরচ করো, কিন্তু আমাদের ওই প্রচার করো, মিথ্যা প্রচার করো। এই মিথ্যে প্রচারের ফলে এই যে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে, সে টাকাটা আসছে কোত্থেকে? আজকে পশ্চিমবঙ্গের দায়িত্ব কাদের? পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যবসায়িক সাইডটা কি দেখবেন, বড়বাজার থেকে শুরু করে শিলিগুড়ির বাজার থেকে শুরু করে আসানসোলের বাজার থেকে শুরু করে দুর্গাপুরের বাজার থেকে শুরু করে আপনি চলে যান জয়গাঁওয়ের মতন জায়গায়, আলিপুরদুয়ারের মধ্যে, সেই সব জায়গাতে আজকে আমি আগের দিনও বলেছি, আবারও বলছি, টোটাল কন্ট্রোল বাই মারওয়ারিজ। এরা কোটি কোটি টাকা রোজগার করছে এবং কোটি কোটি টাকা তারা ডোনেশন দিচ্ছে, এবং তারা তাদের আন্ডারে থাকা মানে কয়েক লক্ষ শ্রমিককে তারা বলছে গো অ্যান্ড ভোট ফর বিজেপি। ভাবতে হবে না? আপনি ভাববেন না? এবং সবচাইতে বড় কথা যেটা, যে মিথ্যাচারের জায়গায় যেটা, যে দিনকে রাত করে দেওয়ার মিথ্যাচার। গন্ডগোল হচ্ছে আফগানিস্তানে, শো করা হচ্ছে ভাই পশ্চিমবঙ্গে। গন্ডগোল হচ্ছে তুরস্কে, দেখানো হচ্ছে ভাই পশ্চিমবঙ্গে। এই যে ছবি ছক্কা যারা করে তাদেরকে বলে আইটি সেল, যেটাকে আঁটি সেল বলা হয়। আঁটি সেল, আঁটি সেল মানে হচ্ছে কি বিজেপির আইটি সেল। এই আইটি সেলে কারা কাজ করে আপনারা কল্পনা করতে পারবেন? আমার কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এরা মাসে 20 থেকে 22,000 টাকা সেরেফ হাতে পায়। এমন অনেকগুলো পোর্টাল রয়েছে যে পোর্টালগুলোর এক একজন কয়েক লক্ষ টাকা করে পায়। তার প্রবীর বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রবীরদাকে একটু জিজ্ঞেস করে দেবেন পরের এপিসোডে যে কত লক্ষ টাকা করে পান, যার জন্য প্রবীর বিশ্বাসকে আজকে চ্যানেল চালাতে গেলে লোকের কাছে বলতে হয় যে আমাদের চ্যানেলটা চালাতে অসুবিধা হচ্ছে, টাকার চাপ পড়ছে। কিন্তু তাদের তো টাকার চাপ পড়ছে না, তারা কোনোদিন দেখবেন
যারা দিবারাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছে, এবং এই চ্যানেলে এসেও বলেছে যে আমাদের ব্যক্তিগত প্রতিহিংসা, কেউ কেউ বলেছে আমরা শুভেন্দু ঘনিষ্ঠ ইত্যাদি। এই যে লোকগুলো, এরা কোথা থেকে টাকা পাচ্ছে, কি করে তারা তাদের সমস্ত চালাচ্ছে? এই যে সোশ্যাল নেটওয়ার্ক বিজেপি, এরা কোটি কোটি টাকা পাচ্ছে, এক একটি ছেলেকে ফিট করে রাখা হয়েছে। আজকে কুণাল ঘোষ বলুন, দেবাংশু ভট্টাচার্য বলুন, প্রবীর বিশ্বাস বলুন, আমাকে তো ছেড়েই দিন। দেখুন আমি যে এপিসোডটা করছি, যারা দেখছেন তারা একটুখানি ওয়াচ করবেন তো সারাদিন, দেখবেন যে অনেকে গালাগাল দিচ্ছে, শুধু তার তলায় গিয়ে লিখবেন কত পাও। কারণ এক একটি ছেলেকে যে পরিমাণ পয়সা দেওয়া হয় মাস গেলে, তা দিয়ে তাদের চাকরি করার দরকার হয় না, এবং তাদের স্পেশাল ভেট থাকে ভোটের আগে, তখন লাখ টাকা দিয়ে খেল হয়, এবং কয়েক হাজার কোটি টাকা সারা ভারতবর্ষের বিভিন্ন পোর্টালদেরকে দেওয়া হচ্ছে শুধু মিথ্যাচার করার জন্য, দিনকে রাত করে দেওয়ার জন্য। তো এগুলোকে তদন্ত করে দেখবে কি? সিবিআই? সিবিআই তো তাদের লোক, ইডি তো তাদের লোক, তাদের কাউকে ধরা হবে? কোনোদিন ছানবিন করা হচ্ছে? এরা বলছে কয়লা চোর, গরু চোর, পার্থ বাবুর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। কিচ্ছু না। আমি আপনাকে বলছি এক কাপ জলের মতন, একটা সমুদ্র থেকে এক কাপ জল তুলবেন, সেটা পার্থ ইয়ের বাড়িতে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ওই খাটের তলায় বা তার বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছে। কিচ্ছু না, এগুলো নস্যি নস্যি। এদের কাছে এক সমুদ্র টাকা আছে যেগুলো তারা ওড়াচ্ছে। এবং আবারও আপনাদের বলছি যে একটা স্টেট বাজেট হয়ে যাবে একটা ভোট পারপাস, এরা যা খরচাপাতি করছে। এবং এই যে বিজেপি আইটি সেল আজকে ফিল্ডে নেমে গেছে, সতর্ক হওয়ার দরকার। যেহেতু অভিষেক বলেছেন যে তারা কোটি কোটি টাকা ঢালছেন, কত পাও, তার জন্য আজকে এই অনুষ্ঠানটা, অভিষেকের প্রশ্নটা আপনাদের কাছে তুলে ধরছি, এবং একই সাথে এই প্রশ্নটা রাখছি যে যারা বলছে অভিষেক ও তো প্রচুর টাকা, হেরা তারা, অভিষেক কে, কি বৃত্তান্ত, কি বাচ্চা? একবার খোঁজ করে দেখুন, তথাকথিত দলনেতা হন্দুবাবুর কাছে কত কোটি টাকা আছে, খোঁজ করে দেখেছেন কখনো? কিভাবে তারা টাকাটা ওড়াচ্ছে, কটা পেট্রোল পাম্পের মালিক তারা। এবং এই যে লোকগুলোকে বিপুল টাকা দেওয়া হচ্ছে, শুধু তাদের তলায় গিয়ে লিখুন, তারা যে ইয়েতে করছে, পোর্টাল বা অন্যান্য জায়গায় করছে, শুধু লিখবেন কত পাও। আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি, আপনারা প্রত্যেকেই তো ফেসবুক করেন, ফেসবুকে গিয়ে শুধু কত পাও কথাটা লিখবেন, দেখবেন কি গালাগাল আপনি খাবেন। বা বিভিন্ন যারা রয়েছেন, কুণাল ঘোষের ফেসবুকের পেজে যান, আমারটাই আসতে পারেন প্রসঙ্গগুপ্ত, প্রবীর বিশ্বাসেরটা যেতে পারেন, দেখবেন যে খিস্তির বন্যা বয়ে যাচ্ছে। না না, গালাগাল দেওয়ার দরকার নেই, এক ফোঁটা গালাগাল দেবেন না, শুধু একটা লাইন লিখবেন কত পাও। দেখবেন যে ও আবার আপনাকে ফের খিস্তি করছে, আবার লিখবেন কত পাও। যতবার ও গালাগাল দেবেন, এক সময় দেখবেন যে ও ভেঙে যাচ্ছে। একটাই ওষুধ বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আপনাদের আইটি সেল কি করছে আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না, তবে তারা যে খুব করিতকর্মা এমন পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটা হওয়া দরকার। কারণ মিথ্যায় ছড়িয়ে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা ঢেলে তাদের। অন্তত তৃণমূলের একটা আইটি সেল তৈরি করা হোক, কিংবা তৃণমূলের এই অ্যাসোসিয়েশনকে তৈরি করে চোর জোচ্চোর ইত্যাদি যারা বলছে, শুধু গিয়ে দুটি কথা তাদের তলায় লিখে দিলে কত পাও। এই কত পাও এর উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে চাই, প্রত্যেকে উত্তর দেবেন কত পাও, তার উত্তরটা আজকে আপনাদের কাছ থেকে চাই। এবং এই কত পাওয়ের জায়গাটা, আমার আপনার জায়গা শূন্য হয়ে যাচ্ছে দুদিন বাদে দুর্গাপূজা। যারা হিন্দু রয়েছেন তাদের জিনিসপত্র কিনতে পাচ্ছেন না, দ্রব্যমূল্যের দাম এত বেশি, কারণ টাকাগুলো সাইফন হয়ে যাচ্ছে, টাকাগুলো উড়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে কোন রকম ভাবে গৃহপন্থীদের বাক্সে। এবং যে খেলা আরএসএস শুরু করেছিল, সেটাকে এখন আরএসএস এবং নরেন্দ্র মোদীর একটা ভাব ভালোবাসা হয়েছে, কারণ দুজনই 75 ক্রস করে গেছে, একজন 11 তারিখ, একজন 17 তারিখ। তো ফলে কেউই গদি ছাড়বেন না, এবং তাদের কথা একটাই, যে টাকা ওড়াও, ভারত দখল করো, হিন্দু রাষ্ট্র করো। আর আমরা তাদেরকে প্রশ্ন করব একটাই, কত পাও। শেষ করছি, নমস্কার, আদাব।